আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করছি। আবু দাউদ খুলে দেখুন 4901 নম্বর সংখ্যায় হাদিস পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, বনী ইসরাইলের দুইজন ব্যক্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইবাদত গুজার আর একজন পাপাচারী ব্যক্তি। ইবাদত গুজার ব্যক্তি বারবারই ওই পাপাচারী ব্যক্তিকে দেখলেই সতর্ক করতো, সাবধানী শোনাতো। একদিন তাকে পাপে লিপ্ত দেখা অবস্থায় এই ইবাদত গুজার ব্যক্তি বলে বসলো যে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না, অথবা তুমি জাহান্নামে চলে যাবে, তুমি জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এই কথার পরে আল্লাহ তাআলা তাদের দুইজনকে মৃত্যু দান করলেন, তাদের দুইজনকে তার কাছে হাজির করলেন। এরপরে প্রশ্ন করলেন ইবাদত গুজার ব্যক্তিকে যে তুমি কি আমার ওপর কোনো কর্তৃত্ব রাখতে পারো? আমি যা করব সেটা কি তুমি জানো? তুমি কি এত ক্ষমতা রাখো কাউকে জাহান্নামী করে দিতে? এই বলে তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। আর যে ব্যক্তি পাপাচারী ছিল তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করলেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি আবু হুরায়রার জীবন রয়েছে, এই ইবাদত গুজার ব্যক্তি একটিমাত্র বাক্য বলে, একটিমাত্র কথা বলে সে তার দুনিয়া ও আখিরাত বরবাদ করে দিল। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো অনেক শব্দ উচ্চারণ করি, অনেক কথা বলি। কাউকে পাপ করতে দেখলে, খারাপ কাজে লিপ্ত থাকতে দেখলে আমি নিজের হাতে ক্ষমতা তুলে নেই, এমনও শব্দ আমরা উচ্চারণ করি এরকম কাছাকাছি, যে তুই নাফরমান, তুই বেঈমান, তুই কাফের, তুই জাহান্নামী ইত্যাকার অনেক শব্দ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব ধ্বংসকারী শব্দ উচ্চারণ করা থেকে নিজেদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।